এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল সিদ্ধ টিকটিকি। এই খবর প্রকাশ্যে আসতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক ও এলাকাবাসীদের একাংশ। মঙ্গলবার খাতড়ার চকবাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও খাতড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না করা হয়েছিল। সেই খিচুড়ি নিয়ে বেশ কয়েকজন শিশু বাড়িতে চলে যাওয়ার পাশাপাশি কেউ কেউ তা খেয়েও নেয়। তার মধ্যে বাড়িতে খাবার নিয়ে যাওয়ায় এক অভিভাবক লক্ষ্য করেন খাবারে টিকটিকি পড়েছে। ওই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় শোরগোল শুরু হয়ে যায় ওই এলাকায়। খবর পেয়ে ওখানে যান খাতড়ার বিডিও দেবজিৎ রায় সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আমিও দুটো গাড়ি আনেছি আর হসপিটালের ব্যবস্থা করেছি। চলো একবার করে মেডিকেল চেক আপ করাতে হবে। ওই যে কার কার আছে, চলো এখন আগে আগে ওইটা কোন বাচ্চা খেয়েছে এখনো কি সুস্থ আছে তাদেরকে অভিভাবকদের দাবি, এই ঘটনা নতুন নয়। এর আগে রান্না করা খাবারে নুনের পরিবর্তে সাবান গুঁড়ি দেওয়া হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মীর অনুনয় বিনয়ে বিষয়টি তখন সেভাবে প্রকাশ্যে আনা হয়নি। তবে ওই কর্মীর দায়িত্বহীনতার কারণেই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। আমাদের বাচ্চা ছেলেদেরকে নিয়ে আছে খেতুড়ি খাওয়ায়, তো আমরা নিয়ে আসেছি খেতুড়ি নিয়ে আছে, ছেলে বাচ্চা কোলে নিয়ে মানে ভুলায় ভুলায় খাওয়াচ্ছে। এমনি দেখাও না, এমনি না দেখে পিটকে পিটকে খাওয়াচ্ছে। যখন মাথাটা লাগিয়েছে হাতে তখন দেখছি যে বাবা আরে টিকটিকিতে হাতে, তখন আমরা দিদিমণি খেলতে গেছি, দিদি এরকম করে রান্না করেছো, দেখো আমাদের খেতুড়িটা টিকটিকি বেড়েছে। ইয়ার আগেবারে দাদা সাবান গুঁড়ি নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দিয়েছে, তখন দিদি হাত জোর করেছে দিদি যে আর এটা আউট করো না, আমার কাজটা চলে যাবে। তা বলি নিজেদের কাছে ঘরের লোক, আমরা কিছু বলি না দাদা, অমনি করে। ইয়ার আগেবারে আরো চারশালা বেড়াইছিল, আমরা অনেক সাবধান করেছি যে আমরা হ্যাঁ পাড়ায় এসে ক্ষমা চাইছি যে আমার ভুল হয়ে গেছে, এটা কোনোদিন হবে না। আমাদের বাচ্চারা দেখেছে হ্যাঁ এখানে আমাদের ওইখানে সেন্টার প্রায় দিন আমাদের সাইনিপাড়া সেন্টার দিদিমণির সামনে একটি ঘর আছে, সেইখানে বললো যে আমরা খিচুড়ি ঘাটবো। তাহলে ওইখান থেকে আমরা খাবার দাবার নিয়ে আসি, আমার ছোট ছোট লাতিকে খাওয়ানো হয়। প্রায় দিন দেখুন আরশোলা বেরিয়ে এই সাবান নুন বলে সাবান গুঁড়ি দিয়ে দেয়, তাতে আমাদের পাড়ায় এসে হাত জোর করেছে, আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু বারবার তো ক্ষমা করে দেওয়া যায় না। এরপরে যে পাশাপাশি ঘরের লোক বাচ্চাদেরকে এনে খাওয়াচ্ছে, তার মা খাবারটা খাওয়াচ্ছে, তার মা খাওয়াতে খাওয়াতে দেখছে যে খাবারের মধ্যে টিকটিকি পিটকে বাচ্চার ভাগে তো মুখে দিয়ে দেয় নাই। খাবারটা মুখে দিতে পারে না, দেখে নিয়েছে তার আগে খাবারটা দেখে নিয়েছে। তাহলে মা হয়ে খাওয়াতে পারে কি? আর অন্য কেউ বাচ্চা খেয়েছে, অন্য দুজন খেয়েছে, পাড়ার আবার দুজন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। হসপিটাল গেছে? হ্যাঁ, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তো এখানে কে রান্না করেন? এখানে রান্না করে, ওর নামটা কি গো? নমিতা কর্মকার, ময়রা বটে ওরা। তো প্রায় দিন এরকম ঘটনা করে। আমরা 3 বার ওকে সতর্ক করেছি, কিন্তু মানে না আমাদের কথা, তবু এই জিনিসটা হয়ে যাচ্ছে। আর যে দীর্ঘদিন রান্নাটা করে সে কিন্তু আজকে রান্না করে না, অন্য হেল্পারকে দিয়ে রান্না করাইছে। তাহলে এবারে বাসন কুসন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তবে তো সে রান্নাটা করতে পারবে। ও দেখবে না খাবারটা দেওয়ার আগে একটা জিনিস উঠবে বা না উঠবে, কোনো কি করছে, খাবার দেওয়ার তো দায়িত্ব তার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের সাইনিপাড়া সেন্টার, আমাদের সাইনিপাড়াতে বসবে, আমরা জায়গা দেবো, আমাদের সুলানার জায়গা আছে। প্রচন্ড ভিড়, বাজার বাচ্চা সত্যি তো খাবার নিতে যেতে অসুবিধা হয় নাকি? চক বাজারে মাছ পটি বসে, সবজি পটি বসে, আমরা যাবো কি করে? সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা কর বলেন, 57 জন উপভোক্তা এখান থেকে খাবার পান। নুন হলুদ দেওয়ার সময় ছাদের ওপর থেকে কোনো কারণে টিকটিকি পড়ে থাকতে পারে। তবে এদিনের রান্না তিনি করেননি, একজন অস্থায়ী কর্মীকে দিয়ে করিয়েছিলেন বলে নিজের দায় এড়াতে চান। বলছি আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় হয়তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। পরিষ্কার করেই মাঝে মাঝে কিছুদিন আগে মাঝে মাঝে উপরগুলো দেখি। যে হেল্পার আছে স্থায়ী, সে তো খুব সচেতন হয়ে কাজ করে, কিন্তু এটা অস্থায়ী হেল্পার। আগে আমার অনেকদিন কাজ করেছে, করোনার থেকে এই আমার সেন্টারটা চালিয়েছে। যখন হেল্পার নতুন অফিস থেকে দিল তখন নতুন আমি নিজেও করেছি কিছুদিন, কিন্তু এরকম দুর্ঘটনা কোনোদিন ঘটে নাই। খাতড়ার বিডিও দেবজিৎ রায় বলেন, মাত্র একজন খেয়েছে, বিষয়টা তারা দেখছেন বলে জানান।
খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।